রকস্টার যা শুরু করেছে আজকে ঈদের দিন সকালবেলাতেই মানে দুপুর বেলাতেই যা তাণ্ডব সৃষ্টি করেছে, এরপর রকস্টারকে থামানো সিরিয়াসলি অসম্ভব হয়ে পড়ছে। রকস্টারের পাবলিক রিভিউ এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি সামনে আসেনি, মানে পাবলিক রিভিউ ঠিক দুপুর বিকেল করে আমাদের সামনে চলে আসবে অডিয়েন্সরা কি বলছে রকস্টার দেখে। এবং সব থেকে বড় কথা হচ্ছে রকস্টার অ্যাডভান্স বুকিং এর ছক্কা মেরে দিয়েছে এবং হল মালিকরা কি বলছেন রকস্টার নিয়ে সবটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও শুরুতেই সবাইকে জানাই ঈদ মুবারক। আজকে ঈদের দিন, সবাই খুব ভালো করে ঈদ কাটাও এবং অবশ্যই রকস্টার দেখে কাটাও। এই ভিডিওটা যারা যারা দেখছো তোমরা কিন্তু সবার আগে কমেন্ট করো যে তোমরা আজকে কারা কারা রকস্টার দেখতে যাচ্ছ, কোন সিনেমা হলে রকস্টার দেখবে এবং কটার শোয়ে দেখবে। তোমরা রকস্টার নিয়ে এভরিথিং মানে কাদের প্ল্যানিং রয়েছে রকস্টার দেখার আজকে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আজকে দেখতে পারবে না তারা আগামী দিনে কবে তোমরা রকস্টার দেখতে যাবে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ঈদে আমি শুধুমাত্র রকস্টার নিয়েই কথা বলবো। গত যে ঈদটা ছিল সেখানে আমি প্রিন্স নিয়ে, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, প্রেসার কুকার সব ছবি নিয়েই কথা বলেছিলাম, কিন্তু এই ঈদে আমি অনলি রকস্টার নিয়ে আলোচনা করব। রকস্টার ছাড়া অন্য কোনো সিনেমা নিয়ে আমি সেরকম আলোচনা করব না, এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তো রকস্টার প্রথম দিন অ্যাডভান্স বুকিংয়ে যেটা জানতে পারা যাচ্ছে 30 লাখ টাকার কাছাকাছি অলরেডি অ্যাডভান্স বুকিং করে ফেলেছে রকস্টার, এবং এটা একটা হিউজ ব্যাপার। এবং স্টার সিনেপ্লেক্স সহ বিভিন্ন যে সিনেমা হলগুলো যেগুলো রয়েছে, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, প্রতিটা সিনেমা হলে যে পরিমাণ টিকিট বিক্রি করছে মানে রকস্টারের সামনে বাদ বাকি কেউ টিকছে না। আমি আগেও বলেছিলাম রকস্টার কি করতে চলেছে সেটা আমি প্রচুর আগে বলেছিলাম, কারণ রকস্টারের প্রতিটা কন্টেন্ট সুপার হয়েছিল, টপ নচ হয়েছিল। আর এইরকম কালেকশন সত্যি রকস্টার ডিজার্ভ করে, কারণ যেরকম একটা সিনেমার কন্টেন্ট দেখলে তো বোঝা যায় কেমন হবে। তো রকস্টারের কন্টেন্ট যখন টিজার আসে, মানে অ্যানিমেশন টিজার আসে, দুটো টিজার তারা আপলোড করে, গান আপলোড করে, তখনই কিন্তু বুঝে গিয়েছিলাম রকস্টারের মধ্যে মেটেরিয়াল কতটা রয়েছে। এবং অডিয়েন্সও কিন্তু ভরে ভরে টিকিট কাটছে। ভুলে গেলে চলবে না, আজকে ঈদের দিন অনেক মানুষের অনেক ব্যস্ততা থাকবে, তার মধ্যেও কিন্তু তারা রকস্টার দেখতে যাচ্ছে। এটা কিন্তু সত্যি আনন্দের একটা খবর। এবার বলি হল মালিকরা কি বলছে। হল মালিকরা জানিয়েছে, আমি বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে রকস্টার মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে লাস্ট অনেক বছর এরকম সিনেমা হয়নি, এবং মেগাস্টার শাকিব খানের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ট্রিমেন্ডাস মানে সিনেমাটা হয়েছে। আমি যেটুকু মানে বিভিন্ন ফেসবুক পেজ থেকেই দেখে তোমাদেরকে বলছি, প্রতিটা হল মালিক কিন্তু প্রচন্ড খুশি রকস্টার দেখে, এবং তারা কিন্তু জানিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খানের এই রকম সিনেমা আরো হওয়া উচিত। মেগাস্টার শাকিব খানের লাস্ট অনেক বছর এত দুর্দান্ত পারফরমেন্সওয়ালা কিন্তু ছবি রিলিজ করেনি যেটা রকস্টার হয়েছে। এবং রকস্টারের গান বলো, স্টোরি বলো, প্রতিটা হল মালিকই কিন্তু বলেছে দারুণ হয়েছে। আর এই রকম যদি পজিটিভ রিভিউ আরো স্প্রেড করতে থাকে, দেখো এমনিতেই রকস্টার সব থেকে বেশি শো পেয়েছে, ঈদের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে রকস্টার কিন্তু সব থেকে বেশি শো পেয়েছে। এবার রকস্টারের দরকার ছিল কি একটা ওয়ার্ড অফ মাউথ, যেটা বলো মানুষের ভালোবাসা, সেটা কিন্তু রকস্টার পাচ্ছে। এবং ঈদ মানেই শাকিব খান, অলরেডি 30 লাখ টাকার কাছাকাছি কিন্তু অ্যাডভান্স বুকিং চলে এসেছে। এর পরের ভিডিওতে আমি পাবলিক রিভিউ নিয়ে কথা বলবো, পাবলিক রেসপন্স কেমন হচ্ছে রকস্টারের সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো তোমরা কারা কারা আজকে রকস্টার দেখতে গেছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।